এত ঢাকঢোল পিটিয়ে বাংলায় যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, শেষ পর্যন্ত কি সেটা প্রহসনে পরিণত হবে? গতকাল প্রথম দিন ছিল যেখানে অ্যাকচুয়াল এসআইআর প্রসেস শুরু হয়েছে। বাড়ি, বাড়ি গিয়ে বিএলওরা ফর্ম বিলি শুরু করেছেন এবং চারিদিক থেকে অনেক পজিটিভ নিউজ আসছিল। প্রথম দিনই ১৮ লক্ষ ফর্ম বিলি হয়ে গেছে এবং বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ১ নম্বরে নাকি বিজেপি রয়েছে, ৩ নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি সাধারণ মানুষ উৎসবের মেজাজে সেই সব ফর্ম নিচ্ছে। যেসব এটা নিয়ে কনফিউশন ছিল সেগুলো ক্রমশ কেটে যাচ্ছে। সবই তো পজিটিভ। কিন্তু তাহলে কেন বলা হচ্ছে এটা প্রহসনে পরিণত হবে? কেননা গতকাল সারাদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমি খবর জোগাড় করার চেষ্টা করেছি এবং যে খবর শেষ পর্যন্ত আসছে, বিভিন্ন সাধারণ মানুষ যে খবর দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে ৫টা ভয়ঙ্কর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যাতে করে এসআইআর প্রক্রিয়াটাকেই শেষ পর্যন্ত ঘেঁটে ঘ করে দেওয়ার চেষ্টা চলবে এবং স্বচ্ছ ভোটারের নাম তালিকা থেকে বাদ চলে যেতে পারে এবং যারা মৃত এবং অবৈধ ভোটার তাদের নাম এই তালিকায় থেকে যেতে পারে। সেই কারচুপি শুরু হয়ে গেছে। একটা নয়, পাঁচটা ভয়ঙ্কর মেথড এটা নিয়ে শুরু হয়ে যাচ্ছে। আর তাই এক এক করে আপনাদের সেইগুলো আগে জানাই। যেখানে প্রথমেই যে অভিযোগটা উঠছে সেটা হচ্ছে বিএলওরা যখন বাড়ি যাচ্ছেন, এক্ষেত্রে এনামুরেশন ফর্ম দেওয়ার কথা। যাদের যাদের নাম ২০২৫-এর তালিকায় আছে তাদের ক্ষেত্রেই তারা এনামুরেশন ফর্ম পাবেন। এবার ফর্ম পাওয়ার পর ২০০২-এর সঙ্গে লিঙ্ক হচ্ছে কি হচ্ছে না সেই জায়গাটা এস্টাবলিশ হবে। কিন্তু এখানে কমিশনের একটা নিয়ম আছে, যে নিয়মটাকে কাজে লাগিয়ে যারা চাইছে যে এখানে মৃত ভোটার, অবৈধ ভোটার থেকে যাক, তারা কিন্তু সেটাকে পুরোপুরি প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করছে। সেখানে মূল জায়গাটা হয়ে যাচ্ছে মৃত এবং অস্তিত্বহীন ভোটার। অর্থাৎ যে ভোটার অলরেডি মারা গেছে, পাড়ার লোকজন জানে, বিরোধীদের এজেন্টরা জানে, কিন্তু বাড়ির লোক বলছে যে না না, ইনি এখনো মারা যাননি, ইনি আছেন, ইনি অন্য কোথাও গেছেন, আত্মীয়ের বাড়িতে গেছেন। এখন নির্বাচন কমিশন তো বলে দিয়েছে তার বাড়ির লোক তার হয়ে ফর্ম রিসিভ করতে পারে এবং সেই ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করতে পারে। সুতরাং এখন আমাদের ফর্ম দিয়ে দিন, আমরা যথাসময়ে এটাকে ফিল আপ করে আপনাদের কাছে ফেরত পাঠাবো। একই জিনিস চলছে যেগুলো অস্তিত্বহীন ভোটার, অর্থাৎ যে নামগুলো ওই এলাকাতে নেই অথচ তাদের নাম জলজল করছে ভোটার তালিকায়, তাদের ক্ষেত্রেও যে বাড়ির সঙ্গে ট্যাগ হয়ে আছে অনেকেই তাদের ফর্মগুলোও নিয়ে নিচ্ছে। এখন বিএলওদের কাছে যেহেতু এই নিয়ে কোনো ক্লিয়ার নির্দেশিকা নেই, সুতরাং তারাও কনফিউজ যে এক্ষেত্রে তারা কি করবেন। তারা বুঝতে পারছেন অনেক ক্ষেত্রে, বা বিএলএরা তাদেরকে ইনপুট দিচ্ছে যে না, এই ভোটার তো এক্সিস্টই করে না, এই ভোটার তো মারা গেছে, কিন্তু তা সত্ত্বেও বাড়ির লোক কিন্তু সেই ফর্মগুলো নিয়ে নিচ্ছে। এক্ষেত্রে যেহেতু নির্বাচন কমিশন বলে দিয়েছে বাড়ির লোক, আত্মীয় স্বজন যারা রয়েছেন, যাদের ব্লাড রিলেশন রয়েছেন, তারা অন্যের বিহাফে ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে পারে, সেই জায়গাটাকেই কিন্তু কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু ভয়ঙ্কর খেলা শুরু হচ্ছে। ২ নম্বর যে প্রসেসটা হচ্ছে, যারা ইল্লিগাল বাংলাদেশি বা রোহিঙ্গা, যারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্যান্য রাজ্যে রয়েছেন, যাদেরকে তাড়াবার জন্যই মূলত এই এসআইআর প্রসেস বলে বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়ে গেছে, তাদেরকে যেটা করছে, যারা এই বিএলএরা রয়েছে তাদের ফর্মগুলো তারা কালেক্ট করে নিচ্ছে এবং ২০০২-এর তালিকায় যাদের নাম আছে, যে ফ্যামিলির নাম আছে, সেই ফ্যামিলির সঙ্গে এদেরকে ম্যাপ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বহু ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু চোখে চলে আসছে। অর্থাৎ এখানে যারা মূলত ফেক ডকুমেন্ট রয়েছে, যাদেরকে আইডেন্টিফাই নাকি করা যাবে, তাদেরকে যেহেতু বলছে ২০০২-এর তালিকায় নাম থাকলে বাবা বা মা, দাদু বা ঠাকুরমা এবং নিজের নাম, এই কয়েকটা জিনিস থাকলেই তো আর কোনো ডকুমেন্টসের দরকার না। সুতরাং এই যারা অবৈধ, ফেক, ইল্লিগাল ডকুমেন্ট যাদের রয়েছে, তাদেরকে ওই ২০০২-এর নাম থাকা তালিকায় তাদেরকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই সব ফ্যামিলির সঙ্গে এদেরকে ম্যাপ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা গেল ২ নম্বর কারচুপির প্রসেস। ৩ নম্বর যে প্রসেসটা, সেটা হচ্ছে বহু জায়গাতেই এই ফর্মগুলো বিএলএরা বলছে আমরাই ফিল আপ করে দেবো। যারা অরিজিনাল ভোটার তাদেরকে ফিল আপ করতে দেওয়াই হচ্ছে না এবং যেখানে বিরোধী ভোট আইডেন্টিফাই হয়ে যাচ্ছে, সেখানে ইচ্ছা করে বিরোধীদের যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মে ভুল ডেটা ইনপুট করে দেওয়া হচ্ছে। অনেকের ক্ষেত্রে ওই ডেট অফ বার্থটাকে ভুল করে দেওয়া হচ্ছে, ভুল আধার নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, মোবাইল নাম্বার যে দিতে হবে সেই মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এমনকি ২০০২-এর এসআইআরের যে ডেটা রয়েছে সেই ডেটাতেও ভুল ডেটা ইনপুট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ফর্মগুলো যখন ফেরত যাবে তখন ২০০২-এর সঙ্গে এগুলোকে লিঙ্ক করা যাবে না এবং সেই জায়গা থেকে যেহেতু এগুলো বিরোধী ভোট আইডেন্টিফাই হয়ে গেছে, তাদের নাম কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যেতে পারে। এই চক্রান্তটাও নাকি শুরু হয়ে গেছে।
4 নম্বর যেভাবে কারচুপিটা শুরু হয়েছে সেটা হচ্ছে বহু জায়গায় এখানে একটা বিশেষ রাজনৈতিক দলের জায়গা থেকে, বাড়ি থেকে, সেখানকার স্থানীয় নেতাদের জায়গা থেকে ফর্ম বিলি করা হচ্ছে এবং যারাই বিরোধী সেখানে কাজ করেন বা বিরোধী মনোভাবাপন্ন মানুষ রয়েছে, তারা যদি আইডেন্টিফাই হয়ে যাচ্ছেন, তাদেরকে ফর্মটাই তুলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে চাপ দেওয়া হচ্ছে রীতিমতো। যেভাবে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ভোটের সময় নমিনেশন তুলতে বাধ্য করে দেওয়া হয় বা নমিনেশন ফাইলই করতে দেওয়া হয় না, কাউন্টিংয়ের দিন যে কাউন্টিং হলে পৌঁছতে দেওয়া হয় না, ঠিক একই কায়দায় কিন্তু রীতিমতো চাপ দেখানো হচ্ছে। অর্থাৎ 2025-এর তালিকায় তাদের নাম আছে, 2002-এ তাদের লিঙ্ক আছে, তাদের নাম ইজিলি থেকে যাওয়া উচিত, কোনো রকম কোনো অসুবিধা হওয়া উচিত নয়। কিন্তু এক্ষেত্রে যদি তারা ফর্মই ফিল আপ করতে না পারেন, তাদের ফর্মগুলো, এনুমারেশন ফর্মগুলো যদি ফেরতই না যায়, যেহেতু ফর্ম ফিল আপ করেনি, তাহলে তাদের আর লিঙ্কিং হবে না, আর সেক্ষেত্রে তারা ভ্যালিড ভোটার হওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ চলে যেতে পারে। এরকম অভিযোগও কিন্তু অনেকে করছেন, অনেকেই সেটা নিয়ে আমাকে ফোনেও জানিয়েছেন অলরেডি। আর 5 নম্বর যে প্রসেসটা শুরু হয়েছে সেটা আরও মারাত্মক। সেটা হচ্ছে যারা এরপরও চাপ দিয়ে ফর্মটা নিয়ে নিচ্ছেন, এত কিছু প্রতিবন্ধকতার মাঝখানেও যারা ফর্মটা নিচ্ছেন, বিএলওদের সেখানে চাপ দেওয়া হচ্ছে যে তারা যেন ফর্মটা না জমা দেয়, বা ফর্মটা জমা দিলেও সেটাকে আর আগে এক্সিকিউট না করে। ফর্মটা যখন ফেরত দিচ্ছে তখন সেখানে এমন কিছু করে দাও যাতে সেই ফর্মটা বেসিক্যালি ইনভ্যালিড হয়ে যায়, যাতে ইলেকশন কমিশনে সাবমিট হলেও সেখানে যেহেতু কিছু অসুবিধা থাকবে, সেই কারণে সেগুলো অ্যাকসেপ্ট হবে না। অনেক ক্ষেত্রে এখানে নাকি বিএলওরা নিজে থেকেই এই কাজ করছেন, যেহেতু তারা একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে অ্যালাইন রয়েছেন। আর যেখানে নিরপেক্ষভাবে বিএলওরা কাজ করতে চাইছেন, সেখানে স্থানীয় একটা চাপ থাকছে, রাজনৈতিক চাপ থাকছে, যেখান থেকে বিরোধী ভোট আইডেন্টিফাই হলে তাদের ফর্মগুলোই ফেরত না নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। মূলত এই 5টা প্রসেসে কিন্তু এসআইআর প্রসেসটাকে রিগ করার চেষ্টা করা হচ্ছে। কোথাও যারা স্বচ্ছ ভোটার, সেই স্বচ্ছ ভোটারের নাম যাতে না উঠতে পারে, আবার কোথাও যারা অবৈধ ভোটার বা অস্তিত্বহীন ভোটার, তাদের নামগুলো যাতে থেকে যায়, এই কাজটাই কিন্তু করা হচ্ছে। যদি আলটিমেটলি এই কাজটা যারা করছেন তারা সাকসেসফুল হয়ে যান, তাহলে এসআইআর প্রক্রিয়া সত্যি সত্যিই প্রহসনে পরিণত হবে। যে কারণে এসআইআর প্রক্রিয়াটা করা হচ্ছে, সেই প্রক্রিয়াটাই কিন্তু জলাঞ্জলি চলে যাবে। কিন্তু যদি এটাকে আটকানো যায়, তাহলে কিন্তু সেখানে একটা বড় রকমের সুযোগ থাকছে, যারা এই কারচুপি করছে তাদেরকে সঠিক একটা সবক শেখানোর জায়গা রয়েছে। এখন এই কাণ্ডগুলো দেখলে আপনারা অনেকেই আতঙ্কিত হয়ে যেতে পারেন, অনেকেই ভয় পেতে পারেন, এবং সেই জায়গাটার আর একটা বড় নিদর্শন উঠে আসছে। হিঙ্গলগঞ্জে ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপির BLA 2, বেধড়ক মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এখানে হয়েছে। আর এখানেই প্রশ্নটা উঠছে যে প্রথম থেকেই যখন এসআইআর নিয়ে এত এখান থেকে কথাবার্তা তৈরি হচ্ছে, বারবার এটাকে বাধা দেওয়া হচ্ছে, একটা নামও বাদ দিতে দেওয়া হবে না, এবং যখন বিএলও রিক্রুট হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে সেখানে নিজের দলের কর্মীদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বা এখানে দেখা গেছে BLA যারা 2 রয়েছেন, যারা এই বিএলওদের সঙ্গে ঘুরবেন, তাদেরকে বলা হচ্ছে আগামী 3 মাস নাওয়া খাওয়া ভুলে এই এসআইআর প্রসেসটাকে একদম ম্যান মার্কিং করে চলতে হবে। আর সেখানেই প্রশ্নটা জাগছিল যে কেন এখানে তো বেসিক্যালি ইলেকশন কমিশন যে ভোটার লিস্টে ডেটা আছে, সেই ডেটা অনুযায়ী এনুমারেশন ফর্ম পাঠাচ্ছে, সেই ফর্ম ফিল আপ করবে, 2002-এর সঙ্গে লিঙ্ক হয়ে যাবে, যারা করতে পারবে না, অবৈধ ভোটার, অস্তিত্বহীন ভোটার, মৃত ভোটার, তাদের নাম বাদ চলে যাবে। তাহলে এখানে কেন বিপক্ষ দলের যারা BLA রয়েছে তাদের উপরই কেন চাপ সৃষ্টি করা হচ্ছে, আর বিএলওদের মধ্যে নিজেদেরই কর্মী কেন ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এই প্রশ্নটা বারবার উঠছিল এই কারণেই যে প্রক্রিয়াতে উন্নয়ন বাহিনী ভোটের দিন বা ভোটের আগে পরে বা কাউন্টিংয়ের দিন পুরো ব্যাপারটাকে প্রহসনে পরিণত করে, ঠিক একই প্রক্রিয়া এসআইআর নিয়ে শুরু করার একটা মরিয়া প্রচেষ্টা চলছে। আর সেই জন্যই মাঠ কিন্তু খালি করার চেষ্টা করা হচ্ছে। এখন এই অবস্থাতে আপনারা কি করবেন? দেখুন, এখানে প্রথম যে জায়গাটা রয়েছে, নির্বাচন কমিশন কিন্তু এটাকে অত্যন্ত স্বচ্ছভাবে করার একটা পরিকল্পনা করছে। আর সেই জন্যই যদি কোথাও কোনো রকম কোনো বাধার সম্মুখীন হন অ্যাজ এ ভোটার হিসেবে, আপনি বিএলওর কাছ থেকে ফর্ম পাচ্ছেন না, বা বিএলও আপনার বাড়িতে আসছে না, কোনো রাজনৈতিক দলের নির্দিষ্ট গণ্ডি থেকে ফর্ম দেওয়া হচ্ছে, সেখানে ফর্ম তুলতে গেলে বাধা দেওয়া হচ্ছে, বা বিএলও আপনার ফর্মটা কালেক্ট করছে না, এরকম কোথাও কোনো যদি অসুবিধা হয়, বা কেউ আপনার হয়ে ফর্মটা ফিল আপ করে দিচ্ছে এবং সেখানে ভুল ডেটা দিয়ে দিচ্ছে, আপনাকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছে না, এরকম কোথাও কিছু যদি হয়, ইলেকশন কমিশনের কিন্তু অ্যাপ রয়েছে, সেখানে
সেখানে আপনারা সরাসরি অভিযোগ জানাতে পারেন যে এই ঘটনা ঘটছে, আমার ক্ষেত্রে এসআইআর প্রসেসে এই বাধা হচ্ছে। ইলেকশন কমিশন কিন্তু স্ট্রিক্ট ব্যবস্থা নেবে, সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। 2 নম্বর যে জায়গাটা হচ্ছে, অলরেডি কিন্তু বিপক্ষ দলের তরফ থেকে, প্রধান বিরোধী দলের তরফ থেকে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বিএলওরা যারা স্বচ্ছভাবে কাজ করতে চান, অথচ বিভিন্ন রকম বাধার মুখে পড়ছেন, বিভিন্ন রকম রাজনৈতিক প্রোপাগান্ডার মুখে পড়ছেন এবং তারা সঠিকভাবে কাজটা করতে পারছেন না, তাদের জন্য কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তারাও কিন্তু সেখানে অভিযোগ করতে পারেন বা তারাও ইলেকশন কমিশনে জানাতে পারেন যে এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে বুঝতে পারছেন যে মৃত বা অস্তিত্বহীন ভোটার রয়েছে, বিএলএরা, বিপক্ষ দলের বিএলএরা আপনাদেরকে জানাচ্ছে যে এরা এরকম রয়েছে, বা আপনারা নিজেরাই জানেন, কিন্তু তা সত্ত্বেও কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে প্রেশার আসছে এবং সেই প্রেশারের সামনে আপনারা কাজটা করতে বাধ্য হচ্ছেন। সেই সমস্ত ইনপুট কিন্তু আপনারা ইলেকশন কমিশনকেও সরাসরি দিতে পারেন বা বিরোধী দলকেও দিতে পারেন। সেগুলো কিন্তু বিরোধী দলও নির্দিষ্টভাবে ইলেকশন কমিশনের কাছে পাঠিয়ে দেবে। এবং আপনারা ভোটার হিসেবেও যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি দেখেন, কোথাও গিয়ে যদি মনে হয় যে এসআইআর প্রসেস, যেটা ইলেকশন কমিশন অত্যন্ত স্বচ্ছভাবে করতে চাইছে, সাধারণ মানুষের সুবিধার জন্য করতে চাইছে, সেটাকে কোনো রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে, আপনারাও কিন্তু ইলেকশন কমিশন বা বিরোধী দলের কাছে পৌঁছতে পারেন, সেখানে কিন্তু রিপোর্ট করতে পারেন। নিশ্চিতভাবে তার সুরাহা হবে। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা আমাদের বাড়িটাকে তালা দিয়ে রাখি, খিল দিয়ে রাখি, যাতে চোর চুরি করতে না পারে, কিন্তু তারপরেও তো চোর প্রয়াস চালিয়ে দেয়। এই খিল দেওয়া আছে, তালা দেওয়া আছে বলে তারা চুরি করবে না, ভালো মানুষ হয়ে যাবে, এমন তো নয়। তারপরেও তারা বিভিন্ন রকম দুর্বুদ্ধি খাটায় যাতে চুরিটা করতে পারে। কিন্তু গৃহস্থ হিসেবে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের ডিউটির মধ্যে পড়ে যে সেই চোরকে আটকানো। এবং তারপরও যদি দেখেন যে চোর চুরি করছে, সেটা আপনার বাড়িতেই হোক, আপনার পাশের বাড়িতে হোক, আপনার কিন্তু একটা সামাজিক দায়িত্ব রয়েছে, আপনার একটা দেশের মানুষ হিসেবে দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে প্রশাসনকে জানানো, পুলিশকে জানানো। তো এক্ষেত্রে যেহেতু ইলেকশন কমিশন আমাদের ক্ষেত্রে সেই প্রশাসন, যারা এই কাজটা করছে, ইলেকশন কমিশনের পাশে দাঁড়াতে হবে। আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, এসআইআর প্রসেস তখনই সাকসেসফুল হবে, 100% সাকসেসফুল হবে যদি আমরা ইউনাইটেড থাকি। ইলেকশন কমিশন তারা এই ব্যবস্থাটা করেছে এবং সাধারণ মানুষের সুবিধার জন্য যতখানি করা সম্ভব তারা সেটা করছে। কিন্তু সাধারণ মানুষ হিসেবে শুধু নিজের ফর্মটা ফিল আপ করাই নয়, আশপাশের এই ধরনের ঘটনা যদি চোখে আসে, সেটা আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ছে ইলেকশন কমিশনকে সেই ব্যাপারটা জানানো। এই ধরনের পদ্ধতিগুলো যদি তাদের কাছে পৌঁছে যায়, যে রিপোর্টগুলো আসছে সেগুলো যদি তাদের কাছে সুনির্দিষ্টভাবে যায়, তারা নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে এবং এই যে প্রয়াসটা শুরু হয়েছে সেটাকে কিন্তু স্টপ করা যাবে। একটা কথা কিন্তু এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই এসআইআর প্রসেস, এটা কিন্তু সাকসেসফুলি করা অত্যন্ত দরকার, এবং সেটা যদি করা যায় তাহলে এই রাজ্যের যে বিষ বাষ্পগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। সেটা শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, ভোটের ময়দানে নয়, সারা দেশের সামগ্রিকভাবে যে সুরক্ষা প্রক্রিয়া আছে সেটাকে কিন্তু সঠিক করবে। এবং বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে খবর পেতে আপনারা নিশ্চিতভাবে শুরু করে দিয়েছেন যে পিলপিল করে কিন্তু পালাতে শুরু করে দিয়েছে। এই যে পালাচ্ছে, এরাই কিন্তু এতদিন আমার আপনার ট্যাক্সের পয়সায় সরকার যে ডেভেলপমেন্ট করতে পারতো, মানুষের যে উপকার করতে পারতো, সেই ফেসিলিটিটা নিচ্ছিল এবং সেখানে কোথাও গিয়ে ভারতের ক্ষতিও তারা করছিল। সুতরাং এই এসআইআর প্রসেসটা শুধুমাত্র ভোট হিসেবে দেখবেন না, শুধুমাত্র রাজনৈতিক জায়গা হিসেবে দেখবেন না, এটা কিন্তু একটা বৃহত্তর স্বার্থ রয়েছে আমাদের দেশ বাঁচানোর জন্য। সুতরাং নাগরিক হিসেবে আমাদের সকলেরই কর্তব্য রয়েছে, এই ধরনের কোনো ঘটনা দেখলে ডেফিনেটলি আমাদেরও নজরে নিয়ে আসুন, বিপক্ষ দলকে জানান এবং সবথেকে বড় কথা নির্বাচন কমিশনকে জানান। এই প্রক্রিয়াকে আমাদের সবাই মিলে স্বচ্ছভাবে হাতে হাত ধরে ইউনাইটেড ওয়েতে সফল কিন্তু করতেই হবে। কি বলবেন যে প্রয়াস শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়াটাকে পুরোপুরি প্রহসনে পরিণত করার এবং ফেক ভোট, জালি ভোট রেখে দেওয়া এবং স্বচ্ছ বিপক্ষ ভোট আইডেন্টিফাই করে সেগুলোকে বাদ দেওয়া, তারা কি শেষ পর্যন্ত সাকসেসফুল হতে পারবে? নাকি আমরা সবাই ইউনাইটেড হয়ে ইলেকশন কমিশনের হাতে হাত ধরে এই প্রসেসকে শেষ পর্যন্ত 100% সাকসেসফুল করতে পারবো? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।